This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদি, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। তৃণমূল একটু ভয় পাচ্ছে না। আপনারা যা ইচ্ছা করুন, যেদিন ভোট হবে, যখন ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে ফিরে আসছে। সেটা ওই উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে। কেন ভয় পেতে যাবে? আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন বলেই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এই চক্রান্তমূলক কাজগুলো করছেন। ঠিকাদার বন্ধুদের করবেন না, বিজেপি সরকারে আসছে। এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে মানে 2026-এর বিধানসভা নির্বাচনে খেলা ঘুরিয়ে দেবে বিজেপি। হলফ করে এমনটাই আজকে দাবি করলেন সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, এই রকম দাবি আগেও করেছেন, কিন্তু বিহার নির্বাচনের পর, বিহারের রেজাল্ট বেরোনোর পর একটা পার্টিকুলার ইস্যুকে সামনে রেখে, দুর্নীতির ইস্যুকে সামনে রেখে তিনি বলছেন যে সরকারটা অলরেডি আমরাই ক্রিয়েট করব, এইরকম একটা ভাব, একটা পারসেপশন তৈরি করা। ক্ষমতায় বিজেপি আসছেই। আজকে কি ছিল? আজকে পঞ্চায়েত দপ্তরের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ নিয়ে একটা দীর্ঘ সাংবাদিক বৈঠক করছিলেন আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। তিনি প্রশ্ন তোলেন যে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, তারপরেও বরাত দেওয়া হচ্ছে, এটা তার অভিযোগ। কেন দেওয়া হচ্ছে? টাকা ঠিকাদারদের কিভাবে দেওয়া হবে? আর সেই কথা বলতে গিয়ে তিনি ঠিকাদারদেরকে ডিরেক্টলি, যারা উন্নয়নের কাজের সঙ্গে জড়িত ঠিকাদার, সরকারি কাজ করেন, তাদেরকে সাবধান করলেন যে সরকারটা যদি ইনবিটুইন বদলে যায় তাহলে কিন্তু আপনি আপনার বকেয়া পেমেন্ট পাবেন না। রাজ্যে পথশ্রীর নামে আসলে লুটশ্রী চলছে, লুটশ্রী প্রকল্প। এটা শুভেন্দু অধিকারীর দাবি, অভিযোগ। ভোটের আগে ঠিকাদাররা হাতে আর নতুন করে কাজ নেবেন না, কাজ করলে টাকা পাবেন না। শুভেন্দু তিনি দাবি করছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। একটু বুঝিয়ে বলে দিই বিষয়টা। শুভেন্দু যা বলেছেন সেটা আবার আপনাদের অবশ্যই শোনাবো। বিষয়টা হচ্ছে, দেখুন, একটা সরকার যখন বদলে যায়, আগের সরকারের যারা কাজ করেছেন, ঠিকাদারদের যে পেমেন্ট যদি বকেয়া থাকে, কারণ ঠিকাদারদের পেমেন্ট তো আর 1 মাসে 2 মাসে হয় না, অনেক সময় 1.5-2 বছর সময় লেগে যায়। সেগুলো পরের সরকার এসে, কারণ সরকারটা সরকার, তার ক্লিয়ার করে দেওয়ার কথা। কিন্তু যদি অ্যালোকেশন না থাকে, সেই প্রকল্পটায় যদি টাকাই না থাকে, তাহলে পরের সরকার এসে তখন ভ্যাবাচাকা খেয়ে যাবে যে আমি এই টাকাটা দেবো কোত্থেকে। ফলে কোথাও মনে হচ্ছে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে শুভেন্দুবাবু এই মেসেজটা ঠিকাদারদের সরাসরি দিতে গিয়ে তামাম রাজ্যবাসীকে দিয়েছেন, আমলাদেরও দিয়েছেন, পুলিশকেও দিয়েছেন যে উই আর কামিং অ্যান্ড নাও ইউ পিপুল স্টপ ওয়ার্কিং। এই সরকারের হয়ে আর কাজ করবেন না, এই বার্তাটা সম্ভবত দিতে চেয়েছেন। 9,114টি স্কিম, 7,000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না, বিজেপি সরকারে আসছে। এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। এই পারসেপশন, রাজনীতিতে পারসেপশন মানে একটা ধারণা সঞ্চার করে দেওয়া, সেই ধারণাকে চারিয়ে দেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং দেখুন, রাজনীতি ফ্যাক্টের ওপর যত না চলে, পারসেপশন বা ধারণার ওপর আরও বেশি চলে। অমুক লোকটা কাজ করে, কাজের লোক, তার সম্পর্কে সবাই জেনে গেল কাজের লোক।
আর আরেকটা লোক হয়তো কাজ করেছে, সেভাবে প্রচারে আসেনি, অমুক লোকটা কাজ করে না, এই লোকে জেনে গেল ওই লোকটা কাজ করে না, এত ফ্যাক্ট বিচার কেউ করে না। ফলে পারসেপশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট। শুভেন্দুবাবু একটা ধারণা চারিয়ে দিতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা যে আমরা এসে গেছি প্রায়, আপনি শুধু বাটনটা টিপবেন, অর্থাৎ ইলেকশনের দিনে গিয়ে ভোটটা হবে নিয়ম রক্ষার ভাবখানা এমনই করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, যখন একটা দল ক্ষমতায় আসে তারা চেষ্টা করে আগে থেকেই সরকার বদলের আগে একটা পারসেপশন তৈরি করার। একটু খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবেদনে দেখবেন আরও বিস্তারিত, যখন 2011-এ আমরা প্রত্যেক দিন কভার করতাম তার সভা, অন্যান্য নেতৃত্বের সভা, প্রত্যেক দিন দেখতাম যে কথার সুর অলরেডি শাসকের মতো হয়ে গেছে। সিপিএমের নেতারা টিকিট কাটুন, আলিমুদ্দিন স্ট্রিট সহ এতগুলো বাড়ির মালিককে আমরা এসে কিন্তু দেখব, এমনভাবে কথা বলতেন যে একটা কোথাও এমন একটা পারসেপশন তৈরি হয়ে যেত যে এরা বুঝি এসেই গেছে। শুভেন্দুবাবু কি জাস্ট সেটাই ফলো করছেন? আর যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের করবেন না, বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7% 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। ঠিকাদারদের সাবধান বাণী, রাজনীতির পারসেপশন তৈরি করতে কৌশলী শুভেন্দু অধিকারী। বললেন বিজেপি ক্ষমতায় আসছেই, 2011 সালে বাম সরকার চলে যাওয়ার আগে এই পারসেপশনটাই তৈরি হয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসছেই, পারসেপশনটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগেও তো বললেন, এই সেদিন 21শে জুলাই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা? টার্গেট 26-এর ভোট, আর সেখানেই রাজনীতির পারসেপশন। কিন্তু বিহারে ভোটের ফল কি হিসেব গুলিয়ে দিল? সেখানেও পারসেপশন রাজনীতি। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারের পর বাংলা, সেদিনই আবার ভিডিও প্রকাশ করলো তৃণমূল, যদি তারা আসে। পারসেপশন তৈরির চেষ্টা বঙ্গের শাসকের, আবার পাল্টাটাও আছে। নানা ইস্যুতে সেই পারসেপশন তৈরির কৌশল কি বিরোধী দলনেতারও? এখানে এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ না, এসআইআর মানেটা আপনাকে বুঝতে হবে। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে, কিন্তু এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটাতে 6 বছরের কনভিকশন। আর পশ্চিমবাংলার লোকদের বলবো, বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব। শূন্য পদে আরো শূন্য পদ বাড়ানো হবে, যোগ্যতা এসেছি, যারা যোগ্য তাদের জন্য শূন্য পদ পাওয়া, সেটা কি আইনি জটিলতা কি বাড়বে? কবে শূন্য পদ হবে? শিক্ষামন্ত্রী বলেছেন। মিথ্যে কথা বলছি, এ সরকার থাকবে না, বিজেপি আসবে, বিজেপি ওএমআর সিট, ওএমআর এর ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি দেবে। রোজ রোজ বার্তা বিরোধী দলনেতার, এই বার্তা কি পুলিশ, আমলা, সরকারি কর্মী সবার মনে দাগ কাটবে? এদিনও আম জনতাকে বার্তা দিলেন। এর বাইরে গিয়ে বলি, পশ্চিমবাংলার মানুষকে বিজেপিকে আনুন। বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না। বিজেপিকে আনুন, আমরা লফুল করব। এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে, হায়ার করার দরকার নেই, আমরাই যা করার করব। ট্রাস্ট বিজেপি, টেস্ট বিজেপি, বেঙ্গল পিপুল নট ইয়েট টেস্টেড বিজেপি। দেখছেন, শিক্ষা থেকে উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রে রিপিট করছেন একটাই কথা, এই সরকার থাকবে না, আমরা যা করার করব এসে। গত সেপ্টেম্বর মাসের কথা, সরকার থেকে তৃণমূল সরকারে আছে তাতেই টাকা না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন ঠিকাদাররা। বর্ষ শেষের আগে এবং ভোটের আগে ঠিকাদারদের সেই জমা ক্ষোভকেই কি উস্কে দিতে চেয়েছেন শুভেন্দু অধিকারী? দেখুন তো।
আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7% 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। কোনো প্রভাব ফেলবে না, কিছুই হবে না। শুভেন্দু আবার মন্ত্রী হতে চাইছে, ও মমতাদির কাছে আবেদন করুক না, পায়ে ধরে ক্ষমা চাক না। মমতাদি তো অনেককে ক্ষমা করেছেন, ওকে করবেন কিনা আমি জানি না। ও অনেকদিন সরকারে ছিল, 21 সাল পর্যন্ত। তাহলে কি ওই যেটা উনি বলছেন সেটা কি উনি করতেন? এই প্রশ্নটা ওনার কাছে আমার রয়েছে। এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। মনীষীদের অপমানের অভিযোগে তোলপাড় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার অধিবেশনে তৃণমূল বিজেপি তুমুল বাকবিতণ্ডা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ধমক মেয়রের। বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতকে অপমানের অভিযোগ মালা রায়ের বিরুদ্ধে। বাঙালি অস্মিতা নিয়ে বলতে গিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। রেড রোডের নাম পরিবর্তনের প্রস্তাব তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তের। ইন্দিরা গান্ধীর জন্মদিনেই রেড রোডের নাম বদলের প্রস্তাব। ইন্দিরা গান্ধী সরণি নাম সরিয়ে রেড রোডের নাম কার্নিভাল লেন করার প্রস্তাব। রাজ্যে আজ সন্ধে 6টা পর্যন্ত 7,64,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এখনও 2 লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি করা বাকি। 1,48,00,000 এনিউমারেশন ফর্ম ডিজিটালাইজড করা হয়েছে। আরও একটি খবর, হাওড়ার শিবপুরে একটি বড় আবাসনে গুলি। এই আবাসনে বিত্তবানেরা থাকেন। বড় আবাসন, লাইসেন্সবিহীন বন্দুক দিয়ে খুনের চেষ্টা। স্বামী স্ত্রীর বচসার মাঝে গুলি চলল এই আবাসনে। আবাসনে কি করে লাইসেন্সবিহীন বন্দুক পেলেন অভিযুক্ত? গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম যাদব। গ্রেফতার অভিযুক্ত স্বামী গোপাল যাদব। বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল বলে খবর পুলিশ সূত্রের। স্ত্রী পুনমের মাথায় গুলি করেন স্বামী গোপাল যাদব। শুধুই পারিবারিক বিবাদ নাকি নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন? তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।